আজকে আমাদের এখানে একটা রস উৎসব মতন হয়ে গেল। আমরা সবাই খেজুরের রস খেলাম একসাথে, সন্ধ্যা রস এবং পিঠা খেলাম। তো কেউ কি কিছু বলবেন? আমি বলি, ছবিটা এবং ভিডিও খুবই রসালো হয়েছে। ভাই ভালো বলতে পারছে ভাই। আমি আর কিছু বলবো না। ওই আমাকে সাধন দাও তোকে 1 মিনিট, 1 মিনিট। নিরাপদ খাদ্য কর্মকর্তা কিছু বলুন। সে যদি না বলে তাহলে তো সে নিরাপদ খাদ্যের দায়িত্বে আছে। আচ্ছা, রাসেল ভাই আসলে দীর্ঘদিন তার সাথে পরিচয় আছে, এবং রাসেল ভাই যখন আসলাম ঝিনাইদহতে, ওনাকে একজন উদ্যোক্তা হিসেবে আমি আবিষ্কার করেছি। তো আসলে একজন উদ্যোক্তা হিসেবে আমাদের সরকারের পক্ষ থেকেও তাকে বিভিন্ন প্রশিক্ষণ বা তাকে যে মতামতগুলো আমাদের দেওয়া দরকার সেটা আমরা দিয়ে থাকি নিয়মিত, এবং উনি একজন উদ্যোক্তা হিসেবে এবং সেটা সে যথাযথভাবেই পালন করার। তো আমরা জানি যে আসলে রসের ক্ষেত্রে আমরা যে নিরাপদ রস, সেটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই চ্যালেঞ্জিং বিষয় হলেও সে আসলে সব দিক থেকে চেষ্টা করে। ওনার এখানে যে রসের, বিশেষ করে রস আছে যে বিভিন্ন পশু পাখি আক্রমণ করার যে একটা আশঙ্কা থাকে, সেটা ওনারা বিভিন্ন নেট দিয়ে ওনারা চেষ্টা করে। তো আশা করি আজকের এখানে যারা আছেন সবাই নিরাপদ রস খেতে পারছেন। আচ্ছা, এমনিতে গুড় উৎপাদন করতে গেলে আমরা যেটা আসলে চিন্তা করি যে বিভিন্ন প্রকার রাসায়নিক দূষক থাকে। তো রাসেল ভাই একজন উদ্যোক্তা হিসেবে বিভিন্ন যে রাসায়নিক দূষক, বিশেষ করে ঘন চিনি এবং বিভিন্ন ফ্লেভার এবং আপনার হাইড্রোস, এই ধরনের যে বিষয়গুলো, এটা উনি সম্পূর্ণ রস থেকে, গুড় থেকে মুক্ত রাখেন। উনি সবসময় চেষ্টা করেন আমাদের যারা ভোক্তা আছে তাদেরকে নিরাপদ গুড় উৎপাদনের ক্ষেত্রে ইয়ে করেন। এবং ওনার আরেকটা সবচেয়ে বড় সাধুবার জিনিস, যেটা উনি এই রসটা শুধু ঝিনাইদহ না, ঝিনাইদহের পাশাপাশি উনি সারা বাংলাদেশেও এই রসটাকে ছড়িয়ে দিচ্ছেন। এবং শুধু বাংলাদেশের কথা চিন্তা করতেছেন না, উনি বাংলাদেশের বাইরেও, বিশেষ করে বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাদেরকে নিরাপদ গুড় উৎপাদন থেকে শুরু করে এবং গুড়টা তাদের বিপণনের ক্ষেত্রে উনি অনেক চেষ্টা করতেছেন। বিশেষ করে এক্সপোর্টের বিষয়টা বলতে উনি আসলে যারা বাংলাদেশের প্রবাসী আছেন তারা ওনার এখান থেকে নিয়ে এবং সেটা বাইরে ছড়িয়ে দিচ্ছেন। তো আশা করি আমাদের এই যে ঝিনাইদহের যে গুড় উৎপাদন বা বিশেষ করে খেজুর গুড়ের যে উৎপাদনটা, সেটা ঝিনাইদহ থেকে ছড়িয়ে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং রাসেল ভাইয়ের মতো উদ্যোক্তার জন্য শুভকামনা রইল, এবং আশা করি আপনি আগামীতে আরো নিরাপদ উপায় গুড় উৎপাদন এবং আপনার রস উৎপাদনের ক্ষেত্রে সচেষ্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের প্রধান একটা সীমাবদ্ধতা ছিল গুড়ের টেস্ট করা। বিদেশে পাঠাইতে গেলে আপনারা জানেন আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া লাগে এবং একদম সম্পূর্ণ নিরাপদ হতে হয়, এবং ওনারা টেস্ট করার দায়িত্বটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়েছে। এজন্য ওনাদের ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং যারা ধৈর্য ধরে শুনলেন আমাদের জন্য দোয়া করবেন, পাশেই থাকবেন।